হ্যালো ভিউয়ার্স, আজকে আমার দ্বিতীয় দিন সকাল। তো চলুন আজকে আমরা বৃন্দাবনের দিনটা কিভাবে কাটাই আপনাদেরকে খুব সংক্ষেপে টাইম ল্যাপস ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি আমরা কিভাবে আমাদের দিনটাকে কাটাই। তো ভিউয়ার্স, ঘুম থেকে উঠলাম, নিজেকে ফ্রেশ করলাম, উঠে দেখি অনেক লোকজন এসে পড়েছে রিসোর্টের ভিতরে, মানে আরও অনেক লোক আসছে এখানে ঘুরে দেখার জন্য। তারপর আমরা নিজেকে গুটিয়ে মুটিয়ে একটা হ্যামকটা নাই, সেই হ্যামক দিয়ে আমরা কতক্ষণ রিল্যাক্স হই। রিল্যাক্স হওয়ার পর আমাদের সাথে দেখা করার জন্য আসে আমার ছোট ভাই বাবু। ওর সাথেই কিছু সময় আড্ডা দেওয়ার মাঝখানে কিছু ভিউয়ার্স আসে যারা আমার তাঁবুটাকে দেখে অনেক ভালো লাগে এবং তারা এখানে বসে ছবি তুলতে চায়। তখন আমি নিজেই তাদেরকে কিছু ছবি তুলে দিই। বাবু এবং আমার মামা দুইজন মিলে বাজারে যায় রাতের খাবার কেনাকাটা করার জন্য, মানে বা রাত্রেবেলা কী বারবিকিউ করবে সেটার জন্য, আর আমি ততক্ষণ রিল্যাক্স হই। ভিউয়ার্স, এটা হচ্ছে বৃন্দাবনের আউটসাইড, মানে বৃন্দাবনের এরিয়ার বাইরের সাইড। চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল দেখতেই পারতেছেন। কেউ কোথায় যায় দেখার জন্য। ওয়াও, ওটা ঠিক ডাইরেক্ট জমিনে গিয়ে বসছে। ঠিক তার কিছু সময় পর বাবু এবং আমার মামা আবার ফিরে আসে। তারপর প্ল্যান করা হয় আমরা মাটির মায়া রিসোর্ট দেখার জন্য যাব। আর এর মাঝখানে আমি আমার বাইক নিয়ে একটু ঘুরে ফিরে দেখি, বনের আশেপাশের চতুর্দিকটাকে একটু ঘুরে দেখি, আশেপাশের রাস্তাগুলো কীরকম ছিল তা দেখার জন্য একটু বের হই। তো চলুন দেখি আশেপাশের রাস্তাগুলো আসলে কীরকম ছিল। তারপর আমরা যাব মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন। অলরেডি ভিউয়ার্স, আমরা এসে পড়ছি টেপিবাড়ি বাজার। বাজারটার নাম হচ্ছে টেপিবাড়ি বাজার। এই রোডে দিকও যাওয়া যায়, আবার ময়মনসিংহের দিকেও যাওয়া যায়। আমি যাবো টেপিবাড়ি আনসার প্রাইমারি হাই স্কুলে। এখানে কতগুলো আমার ভাই ব্রাদার আছে, ছোট ভাই আছে, সেটা আছে। অনেক বছর পর এখানে আসলাম ভিউয়ার্স। এই স্কুলের অনেক আগে ভিডিও করছিলাম, ভালো আছে। এই যে আমার ভাই ব্রাদার, এদের সাথে দেখা করতে আসছিলাম। এটা হচ্ছে টেপিবাড়ি আনসার, কি জানি স্কুলটার নাম, টেপিবাড়ি আনসার উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এটারই আপনারা ভিডিও দেখছিলেন এর আগে ভিউয়ার্স। তাসিন, তারপর তোমার কি অবস্থা বলো? যাক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে সারদা বসে রয়েছে। এটা হচ্ছে স্কুলের পুরাটা মাঠ, গ্রাউন্ড, ছেলেমেয়েরা খেলতেছে। তো যাই হোক, চলুন আমরা যাই। দেখতেই পাচ্ছেন সামনে টেপির বাজার সাইনবোর্ডটা লাগানো আছে। এখন টেপির বাজার থেকে ডান দিকে যাবো। এটা হচ্ছে কেওয়া বাজার বলে, আমি এখন কেওয়ার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো আমার দাদুর বাড়ির লেচুর বাগান। গাছগুলো কাটা করছে, নতুন করে আবার হবে। তারপর ভিউয়ার্স, আমার কাকা কাকিদের সাথে দেখা করলাম। দেখা করার পর আমার ভাই বাবু অলরেডি মাটির মায়া রিসোর্টের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, আমাকে ফোন দিয়েছে। তো আমি এখন বাবুর উদ্দেশ্যে যাচ্ছি মাটির মায়া রিসোর্ট দেখার জন্য। ভাই, আমরা এখন কোন রিসোর্টে যাচ্ছি? মাটির মায়া রিসোর্ট না? আচ্ছা ঠিক আছে, যাও আগে বাড়ো, তুমি আগে যাও, আমি পিছনে। রাস্তার পাশে কবুতর দেখতে পাচ্ছি। ভাঙাতির হইলেও সমস্যা নেই, গ্রামের রাস্তা আসলে এরকম থাকে। যদি মাছ ধরার জন্য যাচ্ছি, হ্যাঁ ওই আসলে মাছ ধরার জন্য যাচ্ছি। কাকা কি মাছ ধরবেন এখন, না ধরে আসলেন? কি অবস্থা! এই কারণে মমি সিং এর ছেলে রিস্ক দিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। আমরা মাটির মায়ারি চলে যাচ্ছি, মাটিতে ভালোবাসতে পারছে, পুরা রাস্তাই তো মাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অবশেষে চলে আসলাম মাটির মায়া রিসোর্টে। ঢোকার আগে হরিণ দেখতেছি, রিসোর্টটা অনেক সুন্দর হবে। পার্কিং এর জায়গাটা আরো বেশি সুন্দর। নামো মামা। ভিউয়ার্স, এখানে বাইক পার্কিং করলাম। এখন আমরা যাবো মাটির মায়া রিসোর্টে ভিতরের দিকে। তখন যাই দেখি ভিতরে কি কি আছে। অনেকে মনে এখানে ঘুরতে লেগে আসছে। এই যে আমার নুরা মামা সামনে, আমার ভাই বাবুও সামনে। চলুন দেখতে থাকি, যেতে থাকি। মাটির মায়া রিসোর্টে আসলে আপনারা প্রথমেই দেখতে পাবেন ঢোকার এন্ট্রিতেই কতগুলো হরিণ খাঁচাতে আটকানো আছে।
চলুন আমরা হরিণের সাথে একটু দেখা যাবে। ভিতরে হরিণ বসে রয়েছে, ওই যে একটা হাঁটতেছে, ওইদিকে আছে একটা একেবারে কিনারে, ভিতরে যদিও দেখা যায় না। যাই হোক, যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলুন এবার অন্য কিছু করি। এই হচ্ছে ভিউয়ার্স মাটির মায়া রিসোর্টের ভিতরের সাইড, দেখতেই পাচ্ছেন। তো এখন ভিউয়ার্স আমার 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে মাটির মায়া রিসোর্টের চতুর্দিক ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা হাঁটতেছি মাটির মায়া রিসোর্টের গ্রাউন্ডে, যাচ্ছি সুইমিং পুলের দিকে, যেটা সুইমিং পুলটা কেমন এটা দেখার জন্য। তো সামনে দেখতে পারতেছি অনেক বড়ই গাছ এবং আরও অনেক ফলের গাছ আছে, পিছনে দেখলাম জলপাই গাছ। তো এটা মনে হয় বাগানের মতো করে তৈরি করছে এটাকে। তো চলুন ঘুরতে ঘুরতে দেখি ভিতরে লোকেশনগুলো কীরকমের এবং মাটির ঘর বাড়িগুলো কীরকমের সেটাও এখনও দেখা হয়নি। এগুলো আস্তে আস্তে যাই, সামনে কি আছে দেখতে থাকি। তো ভিউয়ার্স আমরা এখন আছি মাটির মায়া রিসোর্টের সুইমিং স্পেসে। এখন এটা কমপ্লিট হয় নাই, দেখতেই পারতেছেন গ্রাউন্ডটা এখনো সাফ করা হয় নাই, কারণ এই কারণে তারা এটা মার্কেটিংও করে নেই এখনো। তবে আশা করছি কিছুদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা সবাই এখানে আসতে পারবেন অ্যাজ ইট ইজ, পরিবার, ভাই, বন্ধু। সুইমিংটা জোস না? চলো আমরা একটা সেলফি তো খিঁচতে পারি। আমরা রিসোর্টে না থাকি, রিসোর্টে না ঘুরি, আমরা সেলফি খিঁচতে তো সমস্যা নাই। চলো এবার আসো, তাকাও। ভিউয়ার্স এখন আমরা ছিলাম সুইমিং স্পেসে, যে দেখতেই পাচ্ছেন সুইমিংয়ে ছিলাম। এখন যাচ্ছি মাটির যে ঘরগুলা দেখার জন্য। চলুন, ঘরের ভিতরে যদিও যাব না, আমরা বাহির থেকে দেখানোর চেষ্টা করব, কারণ ঘরে সম্ভবত গেস্ট আছে তাদের। এটা হচ্ছে বড়ই বাগান, এই যে সব বড়ই গাছ। ভিউয়ার্স দেখতে মনে হচ্ছে পুরো একটা বিল্ডিং বাড়ি, কিন্তু আসলে কিন্তু এটা বিল্ডিংয়ের নয়, এটা মাটির তৈরি বাড়ি। চলুন আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতেই পারতেছেন এগুলো মাটির তৈরি বাড়ি। রিসোর্টটার নাম যেহেতু দিয়েছে মাটির মায়া, তো সুতরাং এখানে সব মাটিরই হওয়ার কথা। এই যে ঘরগুলো এখনো তৈরি হয় নাই, দেখতে পারতেছেন ভিউয়ার্স, সব তৈরি করতেছে, এখনো ফুল কমপ্লিট হয় নাই। কারণ রিসোর্টটার নাম যেহেতু মাটির মায়া, যার কারণে তারা থিম হিসেবে সব কিছু মাটিরই ব্যবহার করছে। এখানে একটা লেক আছে, দেখতেই পারতেছেন, যে লেকের ভিতরে নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। ওয়াও, ওই জায়গাটা আসলেই সুন্দর, পাহাড়ের মতো। এটাও তো মাটির বাড়ি দেখা যাচ্ছে। ওই যে বোট দিয়ে ঘুরতেছে, একজনকে দেখা যাচ্ছে বোট নিয়ে ঘুরতেছে, দেখতে পারতেছেন ভিউয়ার্স। সব হচ্ছে যে মাটির বাড়ি। আমার ভাই যাচ্ছে দোলনাতে ছবি তোলার জন্য। চলুন দোলনাটাকে আপনাদেরকে দেখাই কিরকম আসলে দোলনাটা খুবই জোস। মনে হচ্ছে যে এটা দিয়ে কোনো কিছু মাপা হয় এমন টাইপ দোলনা। ও, এখানে তো আমার একটা ছবি তুলে দিতে হবে ভাই। হ্যাঁ, এটা তো আমি দেখি নাই যে দোলনাটা এত সুন্দর। আসলে কত বড় গাছের উপরে একটা দোলনা লাগায় রাখছে, জোস। তোমার ফিলটা কি? কোনো ফিল আছে? একটুও ফিল নাই। কাইকিংও করার বোট আছে দেখা যায়, একটা দোলনা আছে, কাইকিং করার বোট আছে। পুরো লোকেশনটাকে একবার ঘুরে দেখাই, সবাইকে দেখুক লোকেশনটা কতটা সুন্দর আসলে। ভিউয়ার্স আপনারা চাইলে এই রিসোর্টটাতে এসে ঘুরে যেতে পারেন, কারণ রিসোর্টটা আসলেই সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে করা। ভিউয়ার্স আমরা এখন লেক পার থেকে যাচ্ছি ওই মাটির ঘরগুলোর দিকে। চলুন গিয়ে দেখি ওই মাটির ঘরগুলো কীরকমের। মাটির মায়া মানে সব কিছুই মাটির, এই কারণে তারা থিম হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে মাটি। ভিউয়ার্স এই যে এখানে হচ্ছে আরও কতগুলো মাটির রুম, দেখতেই পারতেছেন, সুন্দর। না না, এটা বসার জন্য প্লেস করছেন না, উঠতে হবে না, বুঝতে পারছি, উঠতে হবে না, তাহলে দেখাইলেই হবে। তো ভিউয়ার্স চলুন আমরা মাটির মায়া রিসোর্টটিকে ড্রোন দিয়ে দেখি উপর থেকে এই মাটির মায়া রিসোর্টটি কেমন লাগে এবং এই ছোটো ছোটো কটেজগুলোকে দেখতে কীরকম দেখায়। উপর থেকে এই রিসোর্টটিকে দেখলে আসলে অনেক সুন্দর লাগে এবং এর ছোট ছোট যে মাটির তৈরি কটেজগুলো, এগুলোকে দেখতে আসলে অনেক সুন্দর মনে হয়। এই রিসোর্টটি বিশাল বিস্তৃত জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এবং এর সুইমিং পুলটি রিসোর্টের এক কর্নারে দেওয়া হয়েছে। সব মাটির মায়া রিসোর্টের কটেজ। চলো আসো মামা, আমরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে বেরোই।
ওই যে এখানে আরেকটা। ওয়াও, এখন ওইদিকে যাই। আমি একটু এখানে গেলাম। আমরা অবশেষে মাটির মেলা রিসোর্ট ঘুরে শেষ করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ি পার্কিং এর এখানে, আমাদের বাইকগুলা নিয়ে আমরা এখন বেরোবো। তো চলুন ভিউয়ার্স, আমরা পার্কিং এর দিকে যাই। লাল শাপলা আছে, লাল শাপলাগুলোকে দেখানোর চেষ্টা করি। হরিণগুলোকে আছে না, ভিতরে ঢুকে গেছে। চলুন কাছ থেকে আমরা হরিণগুলোকে দেখানোর চেষ্টা করি আপনাদের। হাই, নাও ক্যামেরাটা ক্লোজ করে নিই তাদের দিকে। নাও ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হরিণটা আমার দিকে তাকায় আছে। মাটির মেলা রিসোর্টে আসলে প্রথমে আপনারা এই হরিণগুলোকে দেখতে পাবেন। পুরো খাবারের সন্ধানে যাচ্ছে। যখন আমরা দিকে যাই দেখি খাবার। এখন আমরা বেরোয় চলে যাবো ভিউয়ার্স। ওই যে অল্প একটু জায়গাতে লাল শাপলা আছে, এটা দেখানোর জন্য আমরা এখানে যাচ্ছি। আসলে অবশেষে আমরা চলে আসলাম এই লাল শাপলা দেখার জন্য। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো লাল শাপলা আছে, যদিও জায়গাটা অনেক বড় না, ছোট জায়গাতে শাপলা ফুলগুলো। অবশেষে সারাদিন ঘোরাঘুরি করার পর আমি, আমার মামা এবং বাবু আমরা আবার চললাম আমাদের বৃন্দাবন রিসোর্টের দিকে। আজকে হচ্ছে আমার বৃন্দাবনের শেষ দিন। এটা হচ্ছে আজকের শেষ বিকেলের আকাশ, এবং বৃন্দাবনের শেষ সীমানাতেই আছি আমি। ভিউয়ার্স, আজকে হচ্ছে দ্বিতীয় রাত্র। আজকে আবারও সেই আগের মতনই আগুন জ্বালালাম। চলুন দেখি ক্যাম্পটা কিরকম। এই হচ্ছে আমার আজকে রাতের ক্যাম্প। আমি লোকেশনটা চেঞ্জ করেছি যদিও, কারণ ওই লোকেশনটা একটু নিচু হয়ে যায়, যার কারণে আমি এটাকে আরও মাঝখানে জঙ্গলের ভিতরে নিয়ে আসলাম। আশেপাশে সব দিকেই গাছ। এখানে একটা চেয়ার আছে, এটাতে বসতাম আমি যদিও। এই যে দেখতেই পারতেছেন, এদিকে সব অন্ধকার, গাছ আর গাছ, আর কিছুই নাই। উপরে কিছু দেখা যায়, উপরেও গাছ দেখা যায়। ওয়াও, চারটা তো আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। বৃন্দাবন রিসোর্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে দিন এবং রাতে আপনি সবসময় শিয়ালের ডাক শুনতে পাবেন এবং শিয়াল দেখতেও পাবেন। ভিউয়ার্স দেখতেই পারতেছেন, আরও এক টিম আসছে। তারা এরকম ক্যাম্পিং করতেছে এবং আগুন জ্বালাচ্ছে। তাদের থাকার ব্যবস্থা হচ্ছে, এখানে একটা রুম আছে, যে মাটির ঘরটা। আজকে রাতে তারা এটাকে রেন্ট নিয়েছে। আজকেও আমি রাতে বারবিকিউ করছি। প্রতিবার যখন ক্যাম্পিং করি কোথাও না কোথাও আমি ঠিকই বারবিকিউটা করি। তো আজকে আমার বৃন্দাবনে ক্যাম্পিংয়ে এটাই ছিল লাস্ট নাইট। যদিও জানি না আগামীকালকে থাকবো নাকি, যদি থাকে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।